Welcome back to KZS Home School, run by Kishorganj Jela Ideal School. I am Burhan, your English teacher. I am going to take this class for the student of class 9 and 10. নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের পড়াবো ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেন নাম্বার 3। ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেন নাম্বার 3 তে একটি প্যাসেজ দেওয়া থাকে এবং প্যাসেজের পর আরেকটি প্যাসেজ দেওয়া থাকে, যে প্যাসেজটিতে 5টি গ্যাপ থাকে আর ওই গ্যাপ ফিলিং করাই তোমাদের কাজ। তো আজকে আমি যে প্যাসেজটি পড়াবো এই প্যাসেজটিতে 5টি গ্যাপ আছে। এই গ্যাপ ফিলিং হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আজকের প্যাসেজটি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার মেইন বই আছে, সেটা হচ্ছে মেহেরজানকে নিয়ে। চলো শুরু করা যাক। Read the following passage and fill in the gaps with suitable words. নিচের প্যাসেজটি পড়ো এবং সুইটেবল ওয়ার্ড দিয়ে, উপযুক্ত শব্দ দিয়ে গ্যাপগুলো পূরণ করো। মেহেরজান a woman of about 45. মেহেরজান 45 বছর বয়সী একজন মহিলা। লিভস থাকে ইন এ স্লাম, একটি বস্তিতে। স্লাম অর্থ হচ্ছে বস্তি। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর, অর্থাৎ সিরাজগঞ্জের চারপাশে যে শহর রক্ষা বেড়িবাঁধ আছে, বন্যা থেকে বাঁচার যে বাঁধ সেটাকে বেড়িবাঁধ বলা হয়, বা নদী ভাঙন থেকে বাঁচার যে বাঁধ, সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধে বা বেড়িবাঁধের উপর যে স্লাম আছে, যা বস্তি আছে, ওই বস্তিতে 45 বছর বয়সী একজন মহিলা থাকে। মেহেরজান a woman of about 45 lives in a slum on the Sirajganj town protection embankment. He looks older than her age. এখানে নাম্বার এ যে গ্যাপটি আছে এখানে হবে older, তাহলে অর্থ কি হয়? She looks older than her age. তাকে তার যত বয়স তার চেয়ে বেশি বয়স্ক দেখাচ্ছে, অর্থাৎ তার বয়স কত? 45 বছর, কিন্তু তাকে দেখে মনে হয় সে আরো বেশি বয়স্ক, 60 বছর কিংবা 70 এরকম। She looks older, O-L-D-E-R, older. She looks older than her age. In front of her polythene roofed shelter, in front of মানে সামনে, her polythene roofed shelter তার পলিথিনে মোড়া আশ্রয়টির সামনে, শেল্টার মানে আশ্রয়, অর্থাৎ যেখানে তার তাঁবুকে বোঝাচ্ছে, যে তাঁবুতে সে থাকে, এর সামনে she is trying, সে চেষ্টা করছে to make a fire, আগুন জ্বালাতে, in order to cook, রান্না করার জন্য। এখানে নাম্বার বি তে গ্যাপ আছে, এই গ্যাপে হবে কি? in order to, এটা একটা ফ্রেজ। in order to মানে কি? জন্য, in বা উদ্দেশ্যে। in order to cook, রান্না করার উদ্দেশ্যে বা রান্না করার জন্য। the days only meal, সারাদিনের একমাত্র খাবার, সারাদিনের একমাত্র খাবার রান্না করার জন্য মেহেরজান এর যে আশ্রয়টি আছে এর সামনে সে আগুন জ্বালানোর চেষ্টা করছে। বাক্যটি আমি আবার পড়ি। In front of her polythene roofed shelter, she is trying to make a fire in order to cook the day's only meal. Meal অর্থ হচ্ছে খাবার। The dancing of the flame, flame অর্থ হচ্ছে আগুনের শিখা, আর ডান্সিং যদি অন্য জায়গায় এর অর্থ হবে নৃত্য বা নাচ করা, কিন্তু এখানে বোঝা যায় উঠানামা। আগুনের শিকার উঠানামা, অর্থাৎ আগুন রান্না করার সময় আগুনের শিখা যে উঠানামা করে, এটার কথা বলছে। The dancing of the flame, আগুনের উঠানামা, reminds
মনে করিয়ে দিচ্ছে, রিমাইন্ডার তো মনে করিয়ে দেওয়া, রিমাইন্ডস মেহেরজান, মেহেরজানকে মনে করিয়ে দিচ্ছে অফ দ্য টার্ময়েল ইন হার ওন লাইফ, তার নিজের জীবনের অশান্তির কথা তাকে মনে করিয়ে দিচ্ছে। টার্ময়েল অর্থ হচ্ছে অশান্তি। আমি সেন্টেন্সটি আবার পড়ছি। দ্য ড্যান্সিং অফ দ্য ফ্লেম রিমাইন্ডস মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার ওন লাইফ। পরের একটা হবে ওয়ান ডে। এখানে যে সিতে যে গ্যাপটা আছে এখানে হবে ওয়ান ডে। ওয়ান ডে মেহেরজান হ্যাড, মেহেরজানের ছিল এভরিথিং, সবকিছু। এ ফ্যামিলি, একটি পরিবার, কাল্টিভেবল ল্যান্ড, কাল্টিভেবল ল্যান্ড চাষযোগ্য জমি বা চাষের জমি, এন্ড ক্যাটল, ক্যাটল অর্থ হচ্ছে হাঁস মুরগি বা গবাদি পশু। চাষের জমি, গবাদি পশু, একটি পরিবার সবই একদিন মেহেরজানের ছিল। বাট কিন্তু দ্য ইরোজন অফ দ্য যমুনা, ইরোজন অর্থ হচ্ছে নদী ভাঙ্গন, যমুনা নদীর ভাঙ্গন, কনজিউম গ্রাস করেছে, কনজিউম অর্থ খাওয়া, গ্রহণ করা, কিন্তু এখানে বোঝাবে গ্রাস করেছে। কনজিউম অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সব ভূসম্পত্তি। ল্যান্ডেড প্রপার্টি মানে কি? প্রপার্টি অর্থ হচ্ছে সম্পদ বা সম্পত্তি, আর ল্যান্ডেড প্রপার্টি ভূসম্পত্তি বা জমি জমা। দ্য ইরোজন অফ যমুনা, যমুনা নদী ভাঙ্গন, কনজিউম গ্রাস করেছে অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সব জমি জমা। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে। ইট ফাইনালি ক্লেম, ক্লেম এর অর্থ দাবি, কিন্তু এখানে বোঝাবে গ্রাস করা। অবশেষে, ফাইনালি মানে সবশেষে, সবশেষে এটা, এটা মানে রিভার, নদী, নদী ফাইনালি, রিভার ফাইনালি ক্লেম, নদী সবশেষে গ্রাস করেছে হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়, অর্থাৎ তার বাড়িটিও নদী ভাঙ্গনে পড়ে গেছে, নদী তার বাড়িটিকে গ্রাস করেছে। ডিউরিং লাস্ট রেইনি সিজন, গত বর্ষাকালে। নাম্বার ডি কে হবে কি? রেইনি। নাম্বার ডি তে যে গ্যাপটা আছে এই গ্যাপে কি হবে? রেইনি, রেইনি সিজন। ইট ফাইনালি ক্লেম হার অনলি শেল্টার ডিউরিং লাস্ট রেইনি সিজন। দ্য রিভার ড্যাশ মেহেরজানস হাউস, এখানে কি হবে? মেহেরজানের বাড়ি, রিভার মেহেরজানের বাড়ি কি করেছে? গ্রাস করেছে। এখানে উপরে কনজিউম এই শব্দটি দিতে পারো, অথবা ক্লেম এই শব্দটি দিতে পারো, অথবা এনগালফড, এনগালফড মানে গ্রাস করা, ই এন জি ইউ এল এফ ই ডি, এনগালফড। দ্য রিভার কনজিউম মেহেরজানস হাউস, রিভার নদী গ্রাস করেছে মেহেরজানের বাড়ি, ট্রিজ গাছপালা, ভেজিটেবল শাকসবজি, ভেজিটেবল গার্ডেন শাকসবজির বাগান, এভরিথিং সবকিছু। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে গ্যাপ ফিলিং লেসনটি তোমরা বুঝতে পেরেছো এবং কোন গ্যাপে কি হবে সেটা তোমরা খেয়াল করেছো। যদি খেয়াল করে না থাকো তাহলে লেসনটি তোমরা আবারও দেখো। তো আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।